আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। ভর্তা লাভারদের জন্য আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভর্তা রেসিপি। ইতিমধ্যেই বুঝেই গিয়েছেন আজকের রেসিপি সিম ভর্তা রেসিপি। খুবই সহজ এবং অল্প উপকরণে এই ভর্তাটি তৈরি করে নিতে পারবেন। ভর্তা বাঙালিদের খুবই জনপ্রিয় এবং পছন্দের একটি খাবার এবং এই সিম ভর্তাটি সকলেরই খুব পরিচিত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখানে আমি 250 গ্রামের মতো সিম নিয়ে সিমের দুপাশের আঁশগুলো ফেলে দিয়েছি। এগুলা না ফেলে দিলে খেতে খুব বাজে লাগে। আমি আঁশগুলো ফেলে সবগুলো সিম দুভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি রসুনের কোয়া, নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি সিমগুলোকে সিদ্ধ বসায় দিব। এর জন্য একটি হাঁড়িতে সিমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি সিমগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে একটি ফ্রাই প্যানে মরিচ এবং রসুনগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি, রসুনগুলোকেও তুলে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে কিছু কালো জিরাও ভেজে নিতে পারেন ফ্লেভারের জন্য। আমি কালো জিরা পছন্দ করি না, তাই কালো জিরাটা নেইনি। এখন আমার সিমটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, পুরো পানিটাই টেনে গিয়েছে। আরও 2 মিনিট সিদ্ধ করলে পানিটা টেনে যাবে। তখন আমি এই সিমগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। আপনারা ভাজার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি সিমগুলোকে ভেজে নিয়েছি। সিমগুলো যদি না ভাজেন তাহলে খেতে ভর্তাটা পাংশা পাংশা লাগবে। এখন আমি ভর্তা তৈরি করে নিব। এজন্য আমি কাঁচামরিচের সাথে কিছু লবণ দিয়ে তারপর কাঁচামরিচটাকে মেশ করে নিচ্ছি। এতে করে খুব সহজে মেশ করা যায় লবণ দেওয়ার কারণে। এখন আমি রসুনটাকেও মেশ করে নিয়েছি। এখন কাঁচা পেঁয়াজটাকেও আমি সবগুলো উপকরণের সাথে মেশ করে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, লাল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। সিমটাকে আমি একটু সময় ধরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি একটি শিলপাটার মাধ্যমে করে নিতে পারেন বা ব্লেন্ডার করেও নিতে পারেন, বাট ব্লেন্ডারে চাইতে আমার কাছে হাত দিয়ে ভর্তাটা তৈরি করলে বেশি ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভর্তা আমার খুবই পছন্দের একটি খাবার। এ পর্যায়ে আমি কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে ভর্তাটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছিল। আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের হাতে মাখানো সিম ভর্তা কেমন হয়েছিল। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজেই। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন।